একটা অপ্রিয় সত্যি কথা বলি শোনো, এই 90s কিড বা 90s কিডের পরে জেন জি, আমাদের বাবা মারা যতটা চরিত্রবান ছিল, কারণ আমাদের বাবা মার সময় তো সোশ্যাল মিডিয়া ছিল না, ফেমিনিজম, টক্সিক প্যাট্রিয়ার্কি, ব্লা ব্লা ব্লা, এই জেন্ডার ওয়ার ছিল না, এবং আমাদের বাবা মাদের কাছে যেহেতু সোশ্যাল মিডিয়া ছিল না, এরকম নয় যে আমাদের বাবা মারা সবাই বিশাল একদম চরিত্রবান, বা তখনকার দিনে লোকজন একসঙ্গে দুটো মেয়ের সাথে প্রেম করেনি, বা কোনো মহিলা কোনো ছেলেকে এক্সপ্লয়েট করেনি, 3-4 বছর প্রেম করে ছেড়ে দিয়ে চলে গেল কারণ ধনী ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে বলে। এসব জিনিসপত্র তখন যে ছিল না সেরকম ব্যাপারটা নয়, কিন্তু এখনকার পরিস্থিতি খুবই বাজে। 90s কিড বলি বা জেন জি বলি বা মিলেনিয়াল বলি, যাই বলি, হোয়াট এভার, পাতি কথা হচ্ছে গিয়ে আমরা একটা চরিত্রহীনদের জেনারেশনে আমরা কিন্তু এই মুহূর্তে এক্সিস্ট করি। আমাকে 90s কিড বলা যায়, আমি 94 সালে জন্ম নিয়েছি। এখন জেন জি তাদের ব্যাপার স্যাপার তো আলাদাই, ঠিক আছে, এবং তাদের অনেক ব্যাপার স্যাপার আমি বুঝিও না। নাও ঠিক হচ্ছে গিয়ে যে একটা চরিত্রহীন জেনারেশনকে ক্যাটার করার জন্য কিছু চরিত্রহীনরা যখন ডিসাইড করে যে আমরা একটা ফিল্ম বানাবো, তখন তৈরি হয় হচ্ছে গিয়ে ব্যাড নিউজের মতো ফিল্ম। এই ফিল্মটাকে আমি রোস্ট করব, এটা তো রিভিউ। আমি তোমাদেরকে বলছি খুব তাড়াতাড়ি আমি এই সিনেমাটাকে আমি রোস্ট করব, সেই রোস্টগুলো তোমরা বসে দেখো। এবার এই সিনেমার রিভিউ আমি বলছি, এই তবা 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 তবা, হ্যাঁ, এই ট্রেলারের মধ্যেই খুব ক্লিয়ার ব্যাপার যে একজন মহিলা দুটো লোকের সাথে ঘুমিয়ে তার বাচ্চার মধ্যে দুটো লোকেরই ডিএনএ আছে, এবং সেটা একটা রেয়ার মেডিকেল ফেনোমেনন, ব্লা 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 ব্লা। এবারে একজন চরিত্রহীন মহিলা ডিসাইড করবে যে আমার বাচ্চার বাবা হিসেবে দুটো ছেলের মধ্যে কে বেটার। ওকে, এই সিনেমার প্লটটা অত্যন্ত ডিস্টার্বিং, এবং আমি স্ট্রেট ফেসে কাউকে ঠুকে কাউকে পোক না করে, বা আমরা এই মুহূর্তে কতটা ফাকড আপ বা স্ক্রুড আপ একটা সোসাইটিতে বাস করি, আর আমাদের জেনারেশন কতটা ক্যারেক্টারলেস, এই জিনিসপত্রগুলোকে অ্যাড্রেস না করে এই সিনেমার রিভিউ করা অলমোস্ট ইম্পসিবল। নাও দ্য থিং ইজ, সিনেমার রিভিউতে আমরা কী নিয়ে কথা বলি? অ্যাক্টরদের পারফরমেন্স নিয়ে কথা বলি তো। ওকে, বলিউড জানে যে 4টে ভাটের জোকস আর অত্যন্ত লাউড সার্কাসের ক্লাউন মার্কা মানে পারফরমেন্স দিয়ে কমেডি সিনেমাকে উতরে দিতে হয়, এবং এই সিনেমাটার মধ্যে সমস্ত অ্যাক্টর অ্যাক্ট্রেসরা কে কতটা গু মার্কা অভিনয় করতে পারে সেই কম্পিটিশন করেছে, সেটা ভিকি কৌশল হোক, অ্যামি ভির্ক হোক, আর আমার পছন্দের অভিনেত্রী জয়া, ঠিক আছে, অ্যানিমেলের জয়া, সেই হোক না কেন। স্যাড ব্যাপার হচ্ছে কি এটাই যে তৃপ্তি দিমড়ির বুলবুল আর কালা আমার ঠিক যতটা ভালো লেগেছিল, তার লায়লা মজনু বলে বোধহয় একটা ডাইহার্ট প্রেমের সিনেমা আছে, আমি দেখিনি ওটা। তো কালা বা কলা, যাই হোক, আমি এটা উচ্চারণ করতে পারি না। তো কালার মতো একটা ফিল্ম, বা বুলবুল, বুলবুল তৃপ্তি দিমড়ির আজ অবধি করা সেরা ফিল্ম। এখন এই সমস্ত কিছু করে সে রেকগনিশন পায়নি। এই সিনেমাগুলো হয়তো কাল্ট ক্লাসিক হয়ে গেছে, কাল্ট ক্লাসিক বলা যায় না, ইট ইজ টু আর্লি টু, মানে কাল্ট ক্লাসিক টার্ম ইউজ করার মতো, কিন্তু যারা মোটামুটি সিনেমা ভালোবাসে আর যাদের মোটামুটি মাথা ঠিক আছে, তারা এগ্রি করবে আমার সাথে যে বুলবুল আর কালার মতো ফিল্ম অনেক বেশি রেকগনিশন, অ্যাপ্রিসিয়েশন, বক্স অফিস ডিজার্ভ করে। কিন্তু 140 কোটির দেশ এই ভারতবর্ষ, যেখানে অধিকাংশ লোকই মোটামুটি ইনফ্লুয়েন্সারদের দেখে, আর আলবাল ছাল মগার ডাল সেলিব্রিটিদের দেখে, আর ওয়েস্টার্ন কালচার, প্রেম, সেক্স, সেক্সুয়াল মানে রিগ্রেসিভ একটা সোসাইটির মধ্যে আমরা বসবাস করি, আর সেক্সুয়ালি ফ্রাস্ট্রেটেড সোসাইটির মধ্যে আমরা বসবাস করি, যেখানে সমস্ত ছেলেরা 2-3টে মেয়েকে একসঙ্গে টেক্সট করে, এবং সমস্ত মেয়েরা অলমোস্ট সেটার ফায়দা নেয়। সেখানে ব্যাড নিউজের মতো সিনেমার রিভিউ কি করে করব? ব্যাড নিউজ একটা বাজে নোংরা একটা প্লট, বাজে নোংরা তার আইডিয়া, বাজে নোংরা তার গল্প, ইচ অ্যান্ড এভরিথিং ইজ জাস্ট ডিসগাস্টিং। ওকে, এবার এর মধ্যে প্রচুর কমেডি আছে, ঠিক আছে, টাইগার শ্রফের পোস্টার নিয়ে কমেডি আছে, সেলফ রেফারেন্সিয়াল ক্রস জোকস প্রচুর রয়েছে, যে বাইরেলে কি বরফির এই নয়, মানমার্জিয়ার এই নয় সেই নয়, এই ধরনের কিছু জোকস আছে যেগুলো তোমার উপর ওয়ার্ক তো করবে। বাট এই সিনেমাটা অ্যাকচুয়ালি একটা মাথা গরম করার কম্পিটিশন ছাড়া আর কিছুই নয়। এবার অনেকেই ভাববে যে দাদা তোমার চরিত্র কি খুব ভালো যে তুমি সিনেমাটাকে নিয়ে এত কথা বলছো? না ভাই, না ভাই,
আমারও চরিত্রের প্রচুর দোষ, অথবা আমারও পাস্ট ঘেটে দেখলে পরে অনেক দোষ হয়তো পাওয়া যাবে। বাট ব্যাপারটা কি, যে একটা সার্টেন এজে এসে আমরা রিয়েলাইজ করতে পারি যে আমরা যা করেছিলাম, যা ভেবে করেছিলাম, যা করেছিলাম সেগুলো অন্যায় ছিল। এবং কিছু কিছু অন্যায় তো এরকম হয় যে করার সময়ই জানি। একটা ছেলে যে রাত্রিবেলা 11টার সময় 3টে মেয়েকে একসঙ্গে টেক্সট করছে, সে খুব ভালো করে জানে আমি যে কাজটা করছি সেটা ঠিক নয়, কিন্তু তা সত্ত্বেও সে সেটা করে, কারণ তার মধ্যে ডেসপারেশন থাকে। 3জনের মধ্যে কেউ যদি উত্তর দেয় তাহলে এর সাথে আমি আমার টাইটানিক চালানো শুরু করব। তো এইরকম একটা স্ক্রুড আপ, মেন্টালি স্ক্রুড আপ একটা জেনারেশনের কাছে ব্যাড নিউজ ইজ আ কমেডি ফিল্ম। আজ থেকে 10 বছর, 20 বছর বা 30-40 বছর আগে ব্যাড নিউজের গল্প কেউ লেখার কথা যদি ভাবতো, সে লজ্জায় গল্প হয়তো লিখতই না। এখন এই সিনেমাটা আসছে ধর্মার হাত থেকে। ধর্মা মানে কে? করণ জোহর। যেই লোকের নিজের ওরিয়েন্টেশনের কোনো মা বাবা মাসি পিসি পাড়া প্রতিবেশী কিছুই ঠিক নেই, তার কাছে তো সমস্ত আইডিয়াই এক্সপ্লোরেবল। আমি এক্সপ্লোর করতে চাই, ইউ নো হোয়াট, আমি আমার ওরিয়েন্টেশন এক্সপ্লোর করতে চাই। ক্যারেক্টারলেসরা এর থেকে ভালো সিনেমার কি বানাবে? সো আমি যখন এই সিনেমাটার রোস্ট করব, খুব ব্রুটাল রোস্ট হবে, এবং আমাদের জেনারেশন আর জেনজি আর ফেমিনিজম আর টক্সিক ম্যাসকুলিনিজম অ্যানরুটেড ফ্যান সব কিছু নিয়ে কথাবার্তা হবে। এবার দেখা যাক আমি রোস্টটা কবে আনতে পারি। তা বাদ দিয়ে আমি বলবো, এরকম সিনেমা হলে বসে, বাড়িতে বসে, ওটিটিতে কোথাওই বসে দেখার কোনো দরকার আছে বলে তো আমি রিয়েলি মনে করি না। বাট লোকজন তবা 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 মারাতে তো অবশ্যই যাবে। এবং আমি দেখব যে কিলের মতো একটা হার্ড হিটিং ফিল্ম, যেটা ধর্মার হাত থেকেই এসছে, সেটা আমাদের দেশে 50 কোটির বিজনেস করতে গিয়ে মুখ থুবড়ে থুবড়ে পড়ে বারবার। কিন্তু এইরকম একটা নোংরা ফালতু ক্যারেক্টারলেসকে গ্লোরিফাই করে এবং সোশ্যাল নর্মে কনভার্ট করে চরিত্রহীনমা, মানে চরিত্রহীনতাকে নর্মালাইজ করার জন্য এরকম ফিল্ম তৈরি হয়। এবং জাভেদ আখতার বা কিরণ রাওয়ের মতো কাকু কাকিমা আন্টিরা যারা অ্যানিমেল নিয়ে গলা ফাটায়, তারা কিন্তু এই সিনেমার ট্রেলার দেখে চুপ, স্পিকটি নট। এবার তারা বলবে না অ্যানিমেল তো 900 কোটি কমিয়েছে, অ্যানিমেলের রিচ বেশি ছিল। এটা মাত্র 100 কোটি 150 কোটি কামাতে পারার মতো একটা ফিল্ম, এটা নিয়ে আমরা কেন প্রতিবাদ করব? সবাইকে নিয়ে কথা হবে। পশ্চিমবঙ্গের ফেক লৌড়ু ফেমিনিস্টদের থেকে শুরু করে বলিউডের ফেক লৌড়ু ফেমিনিস্ট সবাইকে নিয়ে কথা হবে। রোস্টটা আমি করব, এই সিনেমাটার আমি রোস্ট করব, ওকে? এবং সেই রোস্টের কোয়ালিটি ডাঙ্কির থেকেও বিভৎস হবে। এটা তো জাস্ট রিভিউ ছিল, এর রিভিউ এক লাইন আমি শেষ করে দিতে পারি। বালের সিনেমা, মেড বাই সাম বালের লোক, ওকে, অ্যান্ড অ্যাক্টেড বাই সাম তস্য বালের লোক, ওকে? এবার বলবে তার মধ্যে তোমার তৃপ্তি দিমড়িও তো পড়ছে। আর পয়সার জন্য কে কী না করে, সেলিব্রিটিরা কী করে, পয়সার জন্য এদের কোনো আইডিওলজি থাকে না। পয়সার জন্য এবং স্টার হওয়ার জন্য এরা যে কোনো কিছুতে এসে দিব্যি করে দেবে। কটা লোক বিজয় সেতুপতির মতো হয় যে না, মেয়ের বয়সী অ্যাক্ট্রেস বলে আমি ফিল্মটা করব না। সমস্ত লোক রিয়েল লাইফে না অক্ষয় কুমারের মতো হয়। হাঁটুর বয়সী মেয়ে হোক না, সে আমার প্রেমিকা হোক না, ওটাই তো মজা। সেই জন্য আমাদের দেশে শাহরুখ খান জওয়ানে দিব্যি বলতে পারে চাইয়ে তো আলিয়া ভাট। এবার দেখ, কমেন্ট বক্সে যারা আসবি গালাগাল দিতে যে শাহরুখ খানকে নিয়ে কেন বললি, আলিয়া ভাট জোকস, ঠিক আছে ভাই, বুঝে শুনে। আমি বাকি কন্টেন্ট ক্রিয়েটার বা বাকি মুভি রিভিউয়ারদের মতো ভদ্রও নয়, ওকে? চল টাটা ভাই, আবার যেন দেখা ভাই।